আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়া এবং ভালোবাসায়। তো এই তো নাড়ু বানাবো, নাড়ু বানাতে চলে এসেছি। আসলে কি হয়েছে জানো? আমার ছোট খালা গ্রাম থেকে চাল ভেজে গুঁড়া করে দিয়েছে এবং নারকেল দিয়েছে, তালের গুড় দিয়েছে এবং তাল দিয়েছে। আসলে আমাকে ডেকেছিল গ্রামে, দাওয়াত দিয়েছিল, খাওয়ার জন্য ডেকেছিল কিন্তু আমি তো যাইনি। এজন্য আমার মায়ের কাছে এটা পাঠায় দিছে। আরো অনেক কিছু দিয়েছে যা আমাদের রান্না করে খাওয়া হয়ে গেছে। এখন আমি এই নারকেল দিয়ে চাল ভাজা দিয়ে আমি একটি নাড়ু তৈরি করব। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমি গুড়টাকে আগে ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে দেখো গুড়টা কিন্তু সাদা ছিল। জাল দিতে দিতে এক পর্যায়ে দেখো কেমন একটা খয়েরি মতন রং হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে আমার গুড়টা তৈরি হয়ে গেছে। একটা আঠা আঠা ভাব হলে বুঝতে হবে তৈরি হয়ে গেছে। এখন আমি নারকেল কোড়া দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, নাড়িয়ে নিব। যদি আমার খালাকে একটু খাওয়াতে পারতাম, খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার খালা তো গ্রামে থাকেন। এত দূর থেকে খালি একটু নাড়ু তৈরি করে পাঠানো সম্ভবও না। তাই ইচ্ছেটা পূরণ হলো না। যাই হোক, তাকে রেখে খাচ্ছি। এই যে দেখো, চাল ভাজা গুঁড়ো করে দিয়েছি। আমি অনেকগুলো চাল ভাজা নিয়েছি, এজন্য আমি একসাথে দিব না। একসাথে দিলে কি হয়, দলা পেকে যেতে পারে। কারণ কি, এটা তো গুড় আঠা আঠা, তলায় লেগে যেতে পারে। এই জন্য আমি অল্প অল্প করে আমি 4 বারে ভাগ করে নিয়েছি। অল্প কিছু দিয়েছি, সেটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি, আবার অল্প কিছু দিয়েছি। তো এইভাবে করে আমার নাড়ুটা তৈরি করে নিব। তো দেখো বন্ধুরা, এরপর আর বাকি কিছুটা ছিল, এটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিব। হাতটা কিন্তু একদম বন্ধ করা যাবে না। চুলার আঁচটা একদম কমিয়ে দিবা, তা না হলে তলায় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। এই যে দেখো, আমার কড়াইয়ে প্যানের মধ্যে কিন্তু একদম লেগে থাকেনি। উঠে উঠে আসছে কেমন করে দেখো। কারণ আমি জালটা এত কম করে দিয়েছি, একদম পারফেক্ট ভাবে দিয়েছি। আমি এখানে ঘি অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে ঘিয়ের স্মেলটা একদম পছন্দ করে না, এই জন্য এটাকে আমি অ্যাভয়েড করলাম, দিলাম না। আর এখানে আমার মা আছেন, সেও, তার জন্য আমি একটু রাখবো। আমার মা আবার দুধ বা অনেক ধরনের মাংস কিছুই খায় না। এই যে দেখো, আমাদের নাড়ুটা হয়ে গেছে। এরপর যে আমি আমার মায়ের জন্য একটুখানি উঠায় রাখবো, আলাদা একটু গুঁড়া দুধ দিব আমি এখানে। কিন্তু আমার মা তো খাবেন না, এটুকু আমার মায়ের জন্য উঠিয়ে রাখলাম। এখন আমি এখানে 1 বাটি গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ দিলে অবশ্যই বেশি মজা লাগে, তোমরা সবাই জানো। এটা দিয়ে আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, যাতে দুধের যে সেন্ট এটা ঠিক থাকে। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি কিন্তু একবারে হাত থামাবো না, কারণ হাতটা থামালেই পুড়ে যেতে পারে। খুব ভালো করে চেপে 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 প্রত্যেকটা জায়গায় মিশিয়ে দিব। পুরো ডোর মধ্যে তো দেখো মিশিয়ে দিয়েছি কেমন করে, দুধটা কিন্তু এখন দেখাই যাচ্ছে না। আমি এখানে লিকুইড দুধটা দেইনি কিন্তু। এই যে দেখো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নিয়েছি, কারণ এত গরম হলে তো ধরতে পারবো না। এর জন্য ঠান্ডা করে নিয়ে এই দেখো কত সুন্দর করে নাড়ু তৈরি করে নিয়েছি। গোল 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 শেপ দিয়ে আমি নাড়ু তৈরি করে নিয়েছি। পুরো নাড়ুগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিব, কেননা এতগুলো নাড়ু তৈরি করে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন। এই যে পুরো নাড়ুটা আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে দেখো তো। ভালো লাগছে না বলো? অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো কত সুন্দর করে হয়ে গেছে। আর আমার মায়ের জন্য করে রেখেছে সেই একই দেখো। এই তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থেকো সবাই।